হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে দই কাতলা। তো দেখো আমি কাতল মাছ নিয়ে নিয়েছি। আর আমার কী কী লাগছে: এলাচ, দালচিনি, তেজপাতা, তারপরে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা। আর মশলায় আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা। গুঁড়ো মশলায় নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তো এখন আমি রেসিপিটা শুরু করছি। দেখো এই যে মাছ আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। তো কড়াইয়ে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, তবে মাছটা দিয়ে দিলাম। তো মাছটা আমি দু সাইড হালকা করে ভেজে নেব। যেহেতু দই কাতলা করব, মাছটা হালকা করেই ভাজবো। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি: এলাচ, দালচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি মশলা ভালো করে আগে মশলাটা 10 সেকেন্ড ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। তবে সামান্য একটু লবণ দিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। এবার দেখো আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করা, কাঁচা লঙ্কাও আছে। তো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তো এখন দিয়ে দিলাম কাজু বাদাম পেস্ট। কাজু বাদাম পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দই কাতলার জন্য কিন্তু দই আর কাজু বাদাম পেস্টটা খুব প্রয়োজনীয়, তাহলে দই কাতলার স্বাদটা একদম খুব সুন্দর হয়। এবার আমি টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে। দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখো এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে টক দইটা দিয়ে দিলাম। কারণ গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে তাহলে দইটা ফেটে যাওয়ার চান্সেস থাকে। তাই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কিন্তু দইটা দিয়ে মশলাটাকে কষাতে হবে। তো এবার আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। তো আমি ফার্স্ট টাইম একটা রেসিপি শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। আরও আমি চেষ্টা করব নতুন নতুন রেসিপি তোমাদেরকে দেখানোর। তো দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এবার আমি রান্নায় ইউজ করছি গরম জল। তো যে কোনো রান্নায় বন্ধুরা তোমরা গরম জল ইউজ করবে, দেখবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালো টেস্ট হয়। তাই আমি গরম জল ইউজ করলাম। তো গরম জলটা দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। তো এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি জলটা আর মশলাটা। তো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিলাম। দেখো তোমরা মাছটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে মাছের পিসটাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢেকে দেব। তো আমি একটু ঢেকে দিলাম। তোমরা দেখো আমার দই কাতলা প্রায় রেডি হয়ে আসছে। তো তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো যেহেতু আমার হাজব্যান্ড একটু গ্রেভিটা পছন্দ করে, তাই আমি গ্রেভি রাখবো। তোমরা দই কাতলাটা শুকনোও করতে পারো, যার যেটা পছন্দ তোমরা সেভাবে করতে পারো। তো আমি গ্রেভি রেখেছিলাম। তো এই দেখো দই কাতলা আমার রেডি হয়ে গেছে। দেখো দেখতে দারুণ লাগছে। তো দেখো আমি লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো আমার দই কাতলা একদম রেডি। তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও।